গোটা রামপুর হাট বাজার ঘুরে বেড়াচ্ছে হেঁটে, চারিদিকে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, আর মসজিদে এসে ও চেয়ারটা কই দে তো, চেয়ারে বসে হযরত নামাজের নিয়ত ভাঙছে। আমি বলে যাচ্ছি চেয়ারে নামাজ হবে না। চেয়ার হচ্ছে স্ট্যাটাসের জিনিস। আপনারা নিচেই আছেন, আমরা মৌলবীরা চেয়ারে বসে আছি না নাই? তার মানে আমি বলে দিচ্ছি, আল্লাহ না করুক, আমাদের মন যদি চায় আমি ইয়াসিন, আমি চেয়ারে বসেছি, এই যে স্ট্যাটাসটা, অহংকারটা চেয়ারে আছে, ওই জন্য চেয়ারে নামাজ হবে না। আপনি বসে নামাজ পড়ুন, যদি না হয় বাড়িতে আপনি দেয়ালে ঠ্যাস দিয়ে নামাজ পড়ুন, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়তে পাবেন না। চেয়ার হচ্ছে স্ট্যাটাসের জিনিস। শুধু তাই নয়, আমাদের দেশে কতগুলো অন্যায় চলে। জুম্মার দিনে দেখবেন অনেক মসজিদে এলান হয়, আজকে পবিত্র জুম্মার দিন, আপনারা সকলে গোসল করিয়া মসজিদে চলিয়া আইসু। এই হাঁকাটা চলবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এই সমস্ত হাঁকাগুলো আমাদের দেশে হয়। শুধু তাই নয়, আরো চলুন, আমাদের দেশে দেখবেন অনেক গ্রামে নিয়ম আছে, একজনের গরু হারিয়ে গেছে, মাইক আসসালামু আলাইকুম, অমুক লালটু ভাইয়ের লাল ছাগল হারিয়ে গেছে, কারো বাড়িতে থাকলে মসজিদ তালায় দিয়ে যাবে। হ্যাঁ, ছাগলটাও মসজিদে বলবি? মসজিদের মাইক হচ্ছে আজান এবং ইবাদতে। গ্রামে আধার কার্ড হবে, রেশন কার্ড হবে। সমস্ত ভাইকে জানানো যাচ্ছে আগামীকাল স্কুলে আধার কার্ড রেশন কার্ড হবে। আমি বলছি হাঁকা যাবে না। মসজিদের মাইক হচ্ছে শুধুমাত্র ইবাদতের জন্য আর আজানের জন্য। কার ছাগল হারিয়েছে, কার মুরগি হারিয়েছে, কে ধরা পড়েছে, সব মাইকে হাঁকবি? কে বললো? শুনেন, শুধুমাত্র কেউ যদি মারা যায়, মারাটা বিপদ না বিপদ নয়? বিপদ। যদি গ্রামে কারো বাড়িতে আগুন লাগে, মানুষগুলোকে হেল্পের জন্য ডাকা যেতে পারে, আগুন লাগা, অমুকের বাড়িতে আগুন লেগেছে, গ্রামবাসী যেখানে আছেন ওখানে হাজির হন। অমুক ভাই মারা গেছে, আপনাদের যাদের আত্মীয় আপনারা ওখানে চলুন। এই এলানটা দুটো এলান করতে পারেন, বিপদের এলান। একটা ছেলে পানিতে ডুবে গেছে, ভাই অমুকের ছেলে পানিতে ডুবে গেছে, আপনারা তাড়াতাড়ি পুকুরের পাড়ে চলুন, অমুক পুকুরের পাড়ে ডুবে গেছে, অমুক পুকুরে ডুবেছে, সেখানে চলুন, ছুটে এলানটা করতে পারেন। বিপদের এলান করতে পারেন। বাকি সুবিধার অর্থে কোনো এলান করতে পাবেন না যেগুলোর সঙ্গে আপনার বিপদের এবং ইসলামের কোনো টাচ নেই। ইসলামের টাচ নেই। যদি বলেন কি করব, আপনি টোটো ভাড়া করে গ্রামে এলান করুন না। একটা টোটো ভাড়া করে মাইক করে নেন, আগামীকাল স্কুলেতে আধার কার্ড হবে, গ্রামবাসীকে সারা দিন হাঁক, অসুবিধা নাই, কিন্তু মসজিদের মাইক নয়। এইগুলো আমাদের দেশে কেন হয়? এরা ইমাম দিকে মানে না। ইমামকে তো দুটো কাজের লেগে রেখেছে, হলে আর মোলে। হয়েছে কানে আজান দিবে, মরেছে জানাজার নামাজ পড়বে, বলে বাকি সব আমরা বুঝে নেব। হাদিসুন নিসা, মেয়েদের হাদিস চলে, আমাদের চলে। আপনাকে গোটা রামপুর হাটে আপনার গ্রাম বাদ দিয়ে দেখিয়ে দেবো, অনেক গ্রামে এখনো পর্যন্ত লোক মরে গেলে 40 দিনে 4 দিনে সাঁতার ফায়দা, ঘাটে উঠা, নফুল সব আছে না নাই? আমি কালকে গিয়েছিলাম বর্তমান টাউনের পাশে করজনা মিরেপাড়া, আমাদের আত্মীয় আছে এলাকা। তো আমি ওই এলাকায় অনেকগুলো কথা আলোচনা করেছি কালকে। কি ওখানে আছে, ওই এলাকায় আছে 40-এ সাঁতার ফায়দা। এখন আবার নতুন নিয়ম হয়েছে, 40 দিনে মিলাদ দিচ্ছে, আত্মীয়রা নতুন জামা কাপড় নিয়ে আসছে। কোথা থেকে এই সিস্টেম পেলি? এগুলো অইসলামিক কালচার। আমাদের কাছে এলো কি করে? খালি উলামাদের সংস্পর্শে না আসার কারণে।